6 সপ্তাহ পেরিয়ে গেছে ইরান যুদ্ধের। তেহরানকে এক হাত দেখে নেওয়ার যে প্রত্যয় নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মাঠে নেমেছিলেন, 1.5 মাস পর এখন তার নিজের গদি টালমাটাল। সামরিক দাপট থাকলেও ইসরায়েলের রাজপথে এখন একটাই দাবি, যুদ্ধের অবসান এবং নেতানিয়াহুর পদত্যাগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধের সত্যিকারের পরিস্থিতি নেতানিয়াহু সরকার গোপন করেছে। সাধারণ মানুষ প্রকৃত খবর কোনোভাবেই জানতে পারছে না। এমনকি সরকারের প্রচার করা তথ্য সাধারণ মানুষ বিশ্বাস করছে না বলেও দাবি বিশ্লেষকদের। ইসরায়েলি জনগণের 70% বিশ্বাস করে না যে তারা যুদ্ধের আসল পরিস্থিতি জানতে পারছে। প্রধানমন্ত্রী যখন বলেন ইরান আগের চেয়ে দুর্বল, তখন মাত্র 15% মানুষ তা বিশ্বাস করেন। এমনকি সরকারের কট্টর সমর্থকদের মধ্যেও এমন গভীর অবিশ্বাস তৈরি হয়েছে। যুদ্ধের শুরুতেই নেতানিয়াহু ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাস্তায় নেমে শাসন ব্যবস্থা উপড়ে ফেলতে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইউএস ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ নেতারা নিহত হলেও ইরান এখনও অনড়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখনও তেহরানের কবজায়। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সাম্প্রতিক জরিপ বলছে মাত্র 10% মানুষ মনে করেন যুদ্ধে নেতানিয়াহু সফল হয়েছেন। বিপরীতে 40% মানুষই একে চরম ব্যর্থতা হিসেবে দেখছেন। নেতানিয়াহু ভেবেছিলেন যুদ্ধের শুরুতে সবাই তাকে সমর্থন দেবে, কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে মূল্য তত বাড়ছে। পরিস্থিতি এখন জটিল। তিনি যদি এখন যুদ্ধ শেষ করেন তবে নিজের সমর্থকদেরও বড় একটি অংশ হারাবেন। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত পর্যায়ের আগে কোনো খবর পাননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই নিয়ে ক্ষুব্ধ নেতানিয়াহু। তবে আলোচনায় উপেক্ষিত থাকার গুঞ্জন খণ্ডন করতে জেডি ভান্সের সাথে সাম্প্রতিক ফোনালাপের তথ্য প্রকাশ করেছেন নেতানিয়াহু, কিন্তু এতে জনমতে কোনো প্রভাব ফেলছে না। সপ্তাহান্তের প্রতিটি বিক্ষোভে সাধারণ ইসরায়েলিদের প্ল্যাকার্ড বার্তা সুস্পষ্ট, যুদ্ধ বন্ধ করো, নেতানিয়াহু পদত্যাগ করো। আগামী অক্টোবর মাসে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। বারবার যুদ্ধ শুরু করে জনমত বাড়ানোর কৌশল নির্বাচনকে সামনে রেখে এখন হিতে বিপরীত হয়ে উঠেছে। জনমত জরিপে নেতানিয়াহুর রেটিং এখন 34% নেমে এসেছে, যা যুদ্ধের শুরুতে ছিল 40%। এর বড় ফায়দা নিচ্ছেন বিরোধী নেতা নাফতালি বেনেট। যুদ্ধের $11 বিলিয়ন বেশি খরচ আর কোনো সুনির্দিষ্ট কৌশল না থাকায় নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন বিরোধী ইয়ার ল্যাপিডিও। তেহরান বার্তা দিয়েছে তারা আমেরিকার সাথে যুদ্ধ করেও টিকে থাকতে সক্ষম, আর নেতানিয়াহুর সামনে সংকট, না পেয়েছেন সামরিক বিজয়, না থামানো যাচ্ছে ইসরায়েলিদের ক্ষোভ। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাত এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাইফ রাকিব, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।